সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আমি তোমাদের যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিচিতির একটি মেরুদণ্ডী প্রাণীর একটি উদাহরণ, সেটা হচ্ছে গিয়ে রুই মাছ। রুই মাছ সম্পর্কে আমি তোমাদের পড়াচ্ছিলাম। গতদিন আমরা রুই মাছের ক্লাসিফিকেশন শিখেছি, এর বাহ্যিক যে গঠনগুলো, কি কি অংশ নিয়ে রুই মাছ গঠিত সে সম্পর্কে আমরা জেনেছি, এবং এর আইস এই সম্পর্কে আমরা এগুলো জেনেছি। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা একটু দেখি, তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে একটা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কোথায় কিভাবে যাচ্ছে। এটা ছবি সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা হচ্ছে। আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা একটু জেনে নেই যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। সংবহন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে, পরিবহন করছে, এবং রক্ত যখন এভাবে পরিবাহিত হবে, সে যে তন্ত্রটা, যে অংশগুলো নিয়ে এটা গঠিত, সেটাকে আমরা বলছি রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা একটু দেখি, প্রাণীদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ পারস্পরিক সহযোগিতায় সারা দেহে রক্ত বহন করে তাদের একত্রে রক্ত সংবহন তন্ত্র বলা হয়। যদি আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র দেখি তাহলে আমরা দেখবো এখানে কি কি অংশ আমরা দেখতে পাই। রক্ত থাকবে, হৃৎপিণ্ড থাকবে, ধমনী তন্ত্র থাকবে, শিরাতন্ত্র থাকবে, এবং এর সাথে যেগুলো থাকবে সেটা হচ্ছে কৈশিক জালিকা। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এটা যদি আমি একটা রুই মাছ ধরি, রুই মাছের এই যে এখানে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, যেটা অলিন্দ বলো, নিলয় বলো, সাইনাস ভেনোসাস, এগুলো দেখতে পাচ্ছ। এই যে কৈশিক জালিকা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে কি, এর ফুলকা। ঠিক আছে, ফুলকা একটা বড় ভূমিকা পালন করে। এখানে ফুলকার অবস্থানটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি একটা রক্ত সংবহন তন্ত্র দেখি রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে আমরা দেখতে পাচ্ছি কি, রক্ত পাচ্ছি, হৃৎপিণ্ড পাচ্ছি, ধমনী তন্ত্র পাচ্ছি, এবং শিরাতন্ত্র। আজ আমি তোমাদের যেটা আলোচনা করব, গত ক্লাসে আমরা রুই মাছের রক্ত সম্পর্কে আমরা পড়েছি, আর রক্ত সম্পর্কে আমরা পড়েছি। তারপর আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এর হৃৎপিণ্ড এবং ধমনী তন্ত্র কি কি ভাবে এটা পরিবাহিত হচ্ছে সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেই যে আসলে ভেনাস হার্টটা কি। গত ক্লাসে তোমাদের এই সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, আজ আমরা আরেকটু আলোচনা করি। তাহলে কি হচ্ছে, ভেনাস হার্ট কোনটা তোমরা জানো। ভেনাস হার্টটা হচ্ছে গিয়ে যেই হার্টের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা আছে সেটা পরিবাহিত হয়, সেই ধরনের হার্টটাকেই বলা হচ্ছে ভেনাস হার্ট। এবং এটা হবে একমুখী, ঠিক আছে। একমুখী ভাবে কি হবে, রক্তটা এর মধ্য দিয়ে সঞ্চালিত হবে। উদাহরণ হিসেবে আমরা জানি রুই মাছের হার্ট হচ্ছে কি ভেনাস হার্টের একটা উদাহরণ। এরপর যদি আমরা রুই মাছের হৃৎপিণ্ড দেখি, যেটা বললাম, রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। বিভিন্ন অংশের মাধ্যমে কেবলমাত্র এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি হচ্ছে, এই ভেনাস হার্টের মধ্য দিয়ে যাচ্ছে, এবং যে কি হচ্ছে, এটা ফুলকায় যাচ্ছে। ফুলকায় যাওয়ার পর বিভিন্নভাবে এটা কি হচ্ছে, পরিশোধিত হয়ে, এবং অক্সিজেন যুক্ত যে রক্তটা, সেই রক্তটা কি করছে, সারা শরীরে এটা কি করছে, পরিবাহিত করছে। হৃৎপিণ্ড ফুলকা সমূহের একেবারে পেছনে কি হচ্ছে, কোন জায়গায় অবস্থান করছে, পেরিকার্ডিয়াল নামক একটা গহ্বর আছে, সেই গহ্বরে কি করছে, এটি অবস্থান করছে। আমরা যদি রুই মাছের হৃৎপিণ্ড দেখি তাহলে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি, তোমরা দেখো, সাইনাস ভেনোসাস, অলিন্দ, নিলয়, বালবাস, আর্টেরিওসাস, এই অংশগুলো আমরা রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখতে পারি। তাহলে আমরা যদি প্রকোষ্ঠের কথা বলি, আমরা সবাই জানি মানবদেহের কয়টা প্রকোষ্ঠ থাকে, 4টা। হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে প্রকোষ্ঠ থাকবে কয়টা, 2টা প্রকোষ্ঠ থাকবে। একটা হবে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। সাইনাস ভেনোসাসের কি হবে দেখো, নামক এখানে কি হবে, একটা উপপ্রকোষ্ঠ থাকবে যেটা হবে পাতলা প্রাচীর বিশিষ্ট, এর হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে যেটা অবস্থান করবে, এবং সাইনো অ্যাট্রিয়াল যে ছিদ্রটা আছে, সেই ছিদ্র দিয়ে কি হবে, এটি অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকবে। ভেন্ট্রিকলটা হবে এর পুরু এবং মাংসল, এবং এর উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠ যেটা আছে সংযোগস্থলে কপাটিকা থাকবে। আমরা যদি দেখি তাহলে একটা হৃৎপিণ্ডের
কি বলে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে আমরা ৩ ধরনের কপাটিকা আমরা দেখতে পারি। প্রথমে যেটা কি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সেটা কি হচ্ছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম এই দুটার মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলছি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, তার মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলছি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এবং ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এটা কি দেখো ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাস এই দুটার মাঝখানে যে কপাটিকাটা থাকবে সেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এই ৩ ধরনের কপাটিকা আমরা রুই মাছের ক্ষেত্রে দেখতে পাবো। গতিপথ যদি আমরা দেখি তাহলে প্রথমে কি হচ্ছে দেখো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা আছে সেই রক্তটা প্রথমে কি হচ্ছে সাইনাস ভেনোসাসের মধ্যে এসে জমা হচ্ছে এবং সাইনাস ভেনোসাস থেকে এটা কি করবে অ্যাট্রিয়ামে যখন যাচ্ছে, যখন অ্যাট্রিয়ামে যাচ্ছে তখন কোন কপাটিকা থাকছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে কি হচ্ছে রক্তটা কি করছে একমুখী চলনের মাধ্যমে অ্যাট্রিয়ামে যাচ্ছে এবং অ্যাট্রিয়ামে যখন যাচ্ছে অ্যাট্রিয়ামে রক্তটা যখন জমা হচ্ছে তারপর যখন চাপ সৃষ্টি করছে তখন ভেন্ট্রিকলের মধ্যে সেটা যাচ্ছে এবং অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকলে যাচ্ছে তখন কোন কপাটিকা কাজ করছে সেটা করছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে শুধুমাত্র একমুখী চলনই হচ্ছে রক্তের এবং ভেন্ট্রিকল থেকে যখন বালবাস আর্টেরিওসাসে যাচ্ছে তখন কি হচ্ছে এই যে যেটা বললাম বালবাস আর্টেরিওসাস কপাটিকা যেটা আছে সেই কপাটিকার মাধ্যমে কি হচ্ছে এখানে বালবাস আর্টেরিওসাসে আসছে এবং এখান থেকে কি হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টায় যাচ্ছে এবং ভেন্ট্রাল অ্যাওর্টায় যাওয়ার পর এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা সেই রক্তটা কি করছে রুই মাছের দুপাশে যে ফুলকাগুলো আছে সেই ফুলকাগুলোর মধ্যে যাচ্ছে। আমরা যদি দেখি ধমনীতন্ত্র যদি দেখি রুই মাছের ধমনীতন্ত্রতে আমরা দেখতে পারি এখানে ২ ধরনের অংশ থাকে, একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখো প্রথমে যখন রক্তটা কি হচ্ছে হৃৎপিণ্ডে আসলো, হৃৎপিণ্ডে আসার পর সেটা ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে কোথায় যাচ্ছে ৪টা ফুলকা থাকে, ৪ জোড়া, প্রতি পাশে ৪টি করে ৪ জোড়া ফুলকা থাকে রুই মাছের এবং এই ফুলকার মাধ্যমে দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলো সেগুলো কি হচ্ছে এখানে প্রবেশ করছে। কিভাবে যাচ্ছে দেখো এই যে অন্তর্বাহী যে ব্রাঙ্কিয়াল যে ধমনীগুলো আছে সেই ধমনীর মাধ্যমে এটা কি হচ্ছে প্রথমে কি হচ্ছে দেখো যে ৪ জোড়া ফুলকা আছে, ৪ জোড়া ফুলকাটা কিভাবে যাচ্ছে প্রথম জোড়া ধমনী যাচ্ছে প্রথম ফুলকায়, দ্বিতীয় জোড়া যাচ্ছে দ্বিতীয় ফুলকায়, তৃতীয় জোড়া যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ জোড়া যাচ্ছে চতুর্থ ফুলকায় এবং এখানে কি নিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা সেই রক্তটাকে নিয়ে যাচ্ছে এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে এখানে যাচ্ছে এবং এখান থেকে কি হচ্ছে দেখো পুনরায় এখানে কি হচ্ছে যে ৪ জোড়া যে ফুলকা থাকে সেটা আবার কি করছে ব্রাঙ্কিয়াল ফুলকার মধ্যে থেকে কি হচ্ছে বহির্বাহী কিছু ধমনীর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই বহির্বাহী ধমনীর মাধ্যমে কি করছে দেখো এই ৪ জোড়া ফুলকা মিলে ৪ জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি করে, যেখানে প্রথম বহির্বাহী ধমনী কি করছে হায়ার যে ধমনী আছে সেই দেখো তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ হায়ার ধমনীর মধ্যে কি করছে এটি রক্তটাকে সরবরাহ করছে। এটা কিভাবে করছে দেখো এটা কি করবে দেখো তোমরা প্রথমে এই যে হায়ার ধমনীর মধ্যে যাচ্ছে, এরপর কি হচ্ছে সাবক্লেভিয়ানটা কোথায় যাচ্ছে দেখো সাবক্লেভিয়ানটা যাচ্ছে হচ্ছে গিয়ে বক্ষপাকনায়, বক্ষপাকনায় কি করছে সাবক্লেভিয়ান ধমনীটা যাচ্ছে, ক্যারোটিড ধমনী যেটা এরপরে দেখো ক্যারোটিড যে ধমনীটা সেটা নিয়ে যাচ্ছে মাথায়, মাথায় বিভিন্ন অংশে কোন রক্ত নিয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে এই ফুলকার মধ্যে যখন রক্তটা বিশুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ হওয়ার পর যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা তৈরি হচ্ছে সেই রক্তটাই কি করছে এরা সারা শরীরে তখন কি হচ্ছে বিভিন্নভাবে এটাকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি পেলাম দেখো ক্যারোটিড ধমনীতে তাহলে কে যাচ্ছে ক্যারোটিড ধমনীতে যাচ্ছে হচ্ছে গিয়ে মাথায় যাচ্ছে ক্যারোটিড ধমনী। তারপর দেখো এই যে সার্কিউলাস এখানে কি করবে একটা দেখো একটা সার্কেলের মতো একটা গোল একটা সার্কেল তৈরি করবে, বহির্বাহী ধমনী মিলে একটা গোল সার্কেল সৃষ্টি করবে যেটাকে আমরা বলছি সার্কিউলাস সেফালিকাস, যেটা কি করবে ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সেই রক্তটাকে কি করবে সারা শরীরে নিয়ে গেল। তাহলে আমরা দেখলাম কি ক্যারোটিড ধমনী এটা কি করছে মাথায় নিয়ে যাচ্ছে,
তারপর দেখো বক্ষ পাখনা যেটা আছে, বক্ষ পাখনার মধ্যে এখানে যাচ্ছে সাবক্লেভিয়ান যে ধমনীটা, সাবক্লেভিয়ান ধমনী যাচ্ছে মাছের যে বুকের যে পাখনাটা আছে সেই পাখনার মধ্যে এটা নিয়ে যাচ্ছে। তারপর মাছের যে পৌষ্টিক তন্ত্র বলো, পাকস্থলী বলো বা তন্ত্র যে অংশগুলো আছে সেটাকে নিয়ে যাবে এই যে সিলিয়াক ধমনী, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ সিলিয়াক ধমনী এখানে নিয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে দেহের যে প্রাচীরটা আছে, মাছের যে চারপাশে দেহের যে প্রাচীরটা, এই প্রাচীরের মধ্যে কে নিয়ে যাবে দেখো প্যারাইটাল যে ধমনী থাকে, প্যারাইটাল ধমনীটা নিয়ে যাবে সেখানে রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা নিয়ে যাবে। এরপর দেখো বৃক্কের মধ্যে রুই মাছের যে কিডনি বা বৃক্ক আছে সেই বৃক্কের মধ্যে নিয়ে যাবে রেনাল ধমনী, রেনাল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে নিয়ে যাবে। এবং এর যে পেলভিক বা শ্রোণী যে পাখনা আছে রুই মাছের, ইলিয়াক ধমনী যেটা, সেই ইলিয়াক ধমনীটা কি করবে সেখানে রক্ত নিয়ে যাবে। এবং সব শেষে দেখো যে মাছের যে লেজের যে অংশটা সেখানে নিয়ে যাবে কডাল ধমনী। এভাবে কি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি করবে ফুলকা থেকে বের হয়ে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে কি করছে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে নিয়ে যাচ্ছে। আমরা একটু যদি ডিটেলস দেখি তাহলে দেখো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি করছে দেখো, অঙ্কীয় মহাধমনীর প্রতিপাশ থেকে সৃষ্ট 4টি করে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা বের হচ্ছে। প্রথম জোড়া ধমনী যেটা বললাম প্রথম জোড়া ফুলকায় প্রবেশ করে, ঠিক সেভাবেই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়া ধমনী যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফুলকা জোড়ায় কোন রক্ত নিয়ে যাচ্ছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে, কোনো ভুল করবে না। সেটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কোথায় নিয়ে যাচ্ছে, ফুলকার মধ্যে নিয়ে যাচ্ছে। রুই মাছে কয়টা ফুলকা থাকবে, দুপাশে 4টি 4টি করে 4 জোড়া ফুলকা অর্থাৎ 8টি ফুলকা থাকবে। সেই ফুলকার মধ্যে কি করছে এই ধমনী অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি করছে রক্তটাকে নিয়ে যাচ্ছে। আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি করছে দেখো, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করছে, যখন ফুলকার মধ্যে রক্তটা পরিশুদ্ধ হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে, সে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে কি করতে হবে সারা শরীরে তো নিয়ে যেতে হবে, তাই না? তখন কি করবে এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, সে কি করবে একটা সার্কিউলাস, ঠিক আছে, সার্কিউলাস সেফালিকাস তৈরি করবে, সার্কেল একটা তৈরি করবে। সেটা কি করবে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সেই রক্তটা কি করবে নিয়ে যাবে সারা শরীরের মধ্যে। এবং কিভাবে নিয়ে যাবে দেখো, 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হয়। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হাইওয়েড যে আর্চ আছে সেই হাইওয়েড আর্চের সিউডো ব্রাঙ্কে রক্ত বহন করে এবং সিউডো ব্রাঙ্কের সামনে যে অপথ্যালমিক ধমনী আছে সেই হিসাবে এটা বিস্তৃত হয়। প্রতিপাশের প্রথম এবং দ্বিতীয় যে বহির্বাহী ধমনী আছে সেটা মিলে তৈরি করছে পার্শ্বীয় ল্যাটারাল ধমনী। এবং এই ল্যাটারাল ধমনীটা তৈরি করছে কারা, প্রথম এবং দ্বিতীয় যে বহির্বাহী ধমনী এই দুটা মিলে তৈরি করছে এই ল্যাটারাল ধমনী। তৃতীয় এবং চতুর্থ যে ল্যাটারাল ধমনী সেটা কি করছে উন্মুক্ত হবার আগে কি হচ্ছে মিলিত হচ্ছে একসাথে, দুপাশের ল্যাটারাল ধমনী একত্রে কি করছে তৈরি করছে পৃষ্ঠীয় ধমনী, ঠিক আছে। এবং এরপরে কি হচ্ছে ল্যাটারাল ধমনী এবং ক্যারোটিড যে ধমনী এই দুটা মিলে যেটা তৈরি করছে সেটা হচ্ছে কি যার নাম আমরা বললাম ডিম্বাকার সার্কুলাস সেফালিকাস। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো এটা কি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল হয়ে সার্কিউলাস সেফালিকাস হয়ে কি সরি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাধ্যমে এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে গিয়ে বালবাস আর্টেরিওসাস এবং বালবাস আর্টেরিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে এটা কোথায় যাচ্ছে ফুলকায় যাচ্ছে, ফুলকায় যাচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরির মাধ্যমে যেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। দুপাশে এখানে কি হবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি করবে 4টা করে 4 জোড়া থাকবে, 8টা থাকবে, চারপাশে এক পাশে 4টা আর এক পাশে 4টা, মোট 8টা কি হবে এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করছে দেখো এই ফুলকার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে সেখান থেকে কি হচ্ছে দেখো এটা বহির্বাহী ধমনী হিসাবে বা বের হচ্ছে, বহির্বাহী ধমনী হিসাবে এটা বের হয়ে কি করছে একটা এই যে ল্যাটারাল একটা ধমনী বা পার্শ্বীয় ধমনী যেটা তৈরি করছে, এই যে দুপাশে পার্শ্বীয় ধমনী তৈরি করছে, পার্শ্বীয় ধমনীটা আবার কি করছে এই যে ক্যারোটিড যে ধমনী আছে এইটাকে মিলে তৈরি করছে এই সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন জায়গায় এটা করছে শরীরের বিভিন্ন জায়গায় এগুলো বিভিন্ন ধমনী সৃষ্টির মাধ্যমে রক্তটাকে সারা শরীরে পাঠিয়ে দিচ্ছে।
এই হচ্ছে গিয়ে তোমাদের কি বলে তোমাদের হচ্ছে গিয়ে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে তোমাদের আলোচনা। এর বাইরে যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিছু বাড়ির কাজ দিব যেগুলো তোমরা করে রাখবে। ঠিক আছে? প্রথমে তোমাদের সুন্দর করে নোট করে ফেলবে ভেনাস হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট কাকে বলে। ঠিক আছে? উদাহরণসহ এটা খুব সুন্দর করে তোমরা নোট করবে এবং পড়ে ফেলবে। তারপর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো কি কি থাকে, ঠিক আছে? কয়টা প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমরা জানলাম হৃৎপিণ্ড হচ্ছে ২টা প্রকোষ্ঠে বিভক্ত, তাই না? একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। এর বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি একটা উপপ্রকোষ্ঠ, যেটাকে আমরা বলছি সাইনাস ভেনোসাস। এই মোট তাহলে আমরা যদি বলি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? হৃৎপিণ্ড হচ্ছে ২টা প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এবং এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে একটা প্রকোষ্ঠ থাকবে, সেটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। এরপর দেখো, রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা তোমাদেরকে আমি বর্ণনা করতে বলেছি। তোমরা প্রথমেই কি করবা? হৃৎপিণ্ডের গঠনটা দিবা, হৃৎপিণ্ড কি কি অংশ নিয়ে গঠিত, ঠিক আছে? হৃৎপিণ্ড কিভাবে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধটা কোথা থেকে কোথায় যাচ্ছে, প্রথমে কোথায় যাচ্ছে সেগুলো আলোচনা করবা। প্রথমে যাচ্ছে কোথায়? সাইনাস ভেনোসাস থেকে কোথায় যাচ্ছে? অ্যাট্রিয়াম যাচ্ছে। তারপর এখানে কপাটিকাগুলো পার হয়ে ভেন্ট্রিকলে যাচ্ছে। ভেন্ট্রিকল থেকে কি হচ্ছে? বালবাস আর্টেরিওসাসের মাধ্যমে এটা কি হচ্ছে? ভেন্ট্রাল অ্যাওর্টায় গিয়ে জমা হচ্ছে, এবং সেখান থেকে কি করছে? সারা শরীরে রক্তটা, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কি করবে? সারা শরীরের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তটা, সেটা গিয়ে ফুলকায় গিয়ে প্রবেশ করবে। ঠিক আছে? এবং এটা কিভাবে প্রবেশ করবে? এটা প্রবেশ করবে হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টির মাধ্যমে। এই যে ধমনী তন্ত্রটা তৈরি করলো, অন্তর্বাহী ধমনী তন্ত্র, এবং এখান থেকে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা ফুলকায় গিয়ে পরিশুদ্ধ হয়ে তারপর সেটা কি করছে? বহির্বাহী যে ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি করছে, সেটাও কি হবে? 4 জোড়া হবে। এবং 4 জোড়া যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তার যে পজিশনগুলো, তোমরা এগুলো ভালো করে ছবিটা ভালো করে খুব ভালো করে শিখবে। ঠিক আছে? ভালো করে শিখে কোথায় গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেটা হচ্ছে গিয়ে 3 এবং 4 কি হচ্ছে? একসাথে একত্রে মিলিত হচ্ছে। একত্রে মিলিত হয়ে একটা ধমনী হিসেবে এটা কোথায় যাচ্ছে? ল্যাটারাল ধমনীর মধ্যে প্রবেশ করছে, ল্যাটারাল অ্যাওর্টার মধ্যে প্রবেশ করছে। এবং কি হচ্ছে? 1 এবং 2 যে বহির্বাহী ধমনী, সেটা কিন্তু আলাদাভাবেই থাকছে। কিন্তু 3 এবং 4 যেটা, সেটা কি হচ্ছে? একত্রিত হচ্ছে, একত্রিত হয়ে কি হচ্ছে? দুপাশের যে ধমনীগুলো মিলে করছে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করছে, যেটা আবার কি করছে? ক্যারোটিড ধমনী মিলে যে বৃত্তাকার যে কি বলে গঠন তৈরি করছে, সেটাকে আমরা বলছি সার্কুলাস সেফালিকাস। এই যে পুরো গঠনটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে? এবং রক্ত কিভাবে কোথায় যাচ্ছে, কোন অংশে কোনটি যাচ্ছে, যেটা তোমাদের একটু আগে আমি বললাম, আমি আরেকবার বলছি, তোমরা শোনো। সেটা হচ্ছে গিয়ে এর যে হৃৎপিণ্ডটা কি করবে? হৃৎপিণ্ডের এই যে ধমনীগুলো যে সৃষ্টি হলো, ধমনীগুলো কি করবে? যেটা পাখনায় নিয়ে যাবে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি সাবক্লেভিয়ান ধমনী। যেটা পৌষ্টিক নালীতে নিয়ে যাবে সেটাকে বলছি আমরা সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। বৃক্কে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে রেনাল ধমনী, এবং স্তনীয় অঞ্চলে নিয়ে যাবে ইলিয়াক ধমনী, এবং লেজে যাবে কি? কডাল ধমনী রূপে কি হবে? রক্তগুলো, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বিভিন্ন ভাবে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে যাবে। তাহলে তোমরা রুই মাছের যে হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন প্রক্রিয়াটা বললাম, সেটা খুবই ভালো করে পড়বে এবং খুবই গুরুত্ব সহকারে এই জিনিসটা পড়বে। তোমাদের বইয়ে সুন্দর করে ছবি দেওয়া আছে, ছবিটা তোমরা 5 বার করে আঁকবে। ঠিক আছে? 5 বার করে ছবিটা আঁকবে, বাসায় প্র্যাকটিস করবে। প্রথমে দেখে আঁকবে, দেখে আঁকার পর তারপর কি করবে? তোমরা না দেখে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে? এরপরে দেখো, মানবদেহের হৃৎপিণ্ডের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের কি কি বৈসাদৃশ্য আছে সেটা বিশ্লেষণ করো। আমরা জানি কি মানবদেহের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? 4টা প্রকোষ্ঠ থাকে, তাই না? এখানে কি থাকে? 2টা অলিন্দ থাকে, 2টা নিলয় থাকে। কিন্তু রুই মাছের ক্ষেত্রে কি হচ্ছে? রুই মাছের ক্ষেত্রে থাকছে কটা প্রকোষ্ঠ? 2টা প্রকোষ্ঠ, একটা অলিন্দ এবং আরেকটা নিলয়। মানবদেহের হৃৎপিণ্ড কিরকম? এখানে কি হচ্ছে? একমুখী চলন হচ্ছে নাকি দ্বিমুখী হচ্ছে? এখানে কি হচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্তও যেমন হৃৎপিণ্ড দিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তও কিন্তু যাচ্ছে, তাই না? কিন্তু রুই মাছের ক্ষেত্রে কি হচ্ছে? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে। এজন্য এটাকে আমরা স্পেশালি কি বলছি? ভেনাস হার্ট বলছি। ঠিক আছে? এই যে পার্থক্যগুলো, এগুলো সুন্দর করে তোমরা পার্থক্যগুলো করে ফেলবে। তোমরা এগুলো খুব সুন্দর করে নোট করে ফেলবে। ঠিক আছে? কলেজ খোলা মাত্র আমি তোমাদের কাছ থেকে এটা চেক করব। আর যতটুকু পড়ালাম আজ আমি তোমাদের, এবং গতদিনের যে লেকচারটা, আশা করি তোমরা যে রুই মাছের যে শ্রেণীবিন্যাস বলো, এর যে বিভিন্ন অংশগুলো, কোন অংশকে কি বলছে, এগুলো খুব ভালোভাবে পড়েছো। এবং আজকের যে যতটুকু তোমাদের পড়ানো হলো,
তোমরা সেটা খুব ভালোভাবে শিখবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ রুই মাছের যে শিরাতন্ত্র আছে, শিরাতন্ত্রটা সম্পর্কে আমরা জানব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।